যদি তোমার সাহস থাকে তাহলে তুমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে দেখো। যেখানেই থাকো না কেন, ভিডিওটা দেখার পরে ফোনের কলেতে যাও, নিজের বাবাকে ফোন করো, অথবা যদি তুমি তোমার বাবার কাছাকাছি আছো, নিজের বাবার কাছে যাও, বাবার কাঁধেতে হাত দাও, আর বাবার কাঁধেতে হাত দিয়ে যতটা সম্ভব আস্তে আস্তে এবং ভালোভাবে বলা যায় বলো, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। প্রথমে শখ হয়ে যাবে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জন্য যা যা করেছো এবং যা যা করছো আমার ভালোর জন্য, তার জন্য আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাই। আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ছোট্ট বাবু হিসেবে বা মামনি হিসেবে ক্ষমা করে দিও। আমি হয়তো অনেক পুণ্যি করেছি, তার জন্যই তোমাকে আমার বাবা হিসেবে পেয়েছি। আমি তোমাকে এরকমভাবেই সারা জীবন ভালোবেসে যাব। এইটুখানি বলো, তোমার বাবা এতেই খুশি হয়ে যাবে। তারপরে আমাকে কমেন্ট করো যে তাদের কেমন রিয়াকশান ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ইয়ার্কি ছলে করো না, ভালোভাবেতে যতটা সম্ভব ভালোভাবে শান্তভাবে বলা যায় বলো। জানি একটু শুনতে অড লাগছে, আমাদের কালচারেতে এগুলো বলা হয় না, এগুলোকে প্রকাশ করা হয় না, কিন্তু অনেক মানুষ একটা সময়ের পরে দুঃখ প্রকাশ করে যে কেন সে এই জিনিসগুলোকে বলেনি, বা এই কথাগুলোকে বলে তার মা বাবাকে কেন তার অনুভূতিগুলো, তার মনের অনুভূতিগুলোকে প্রকাশ করেনি। তুমি কিন্তু এই ভুলটা করো না, এইটাকে বলে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, কমেন্ট করো এরকমভাবেই, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, এটুখানি লিখো খালি, তাহলেই যথেষ্ট।